আসসালামু আলাইকুম বিয়স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন আর ভালো থাকেন, সুস্থ থাকেন, সেটাই আমার একমাত্র কাম্য। স্বামী স্ক্রিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি হলো জিনে ভূতে ধরলে তা ঝাড়ার মন্ত্র। আপনারা যে কোনো ধরনের রোগীকে, জিনে ধরা, ভূতে ধরা, যে কোনো দেবদানব আপনার যদি ধরে থাকে একটা রোগীকে, তাহলে আপনারা এই মন্ত্রটি দিয়ে আপনারা তাকে ঝাড়তে পারবেন, ঝাড়া দিতে পারবেন, নামাতে পারবেন ওই জিন শরীর থেকে। আরেকটি কাজ করা যায় মন্ত্রটি দিয়ে, আপনার যে কোনো ছোটো বাচ্চা, শিশু বাচ্চা যদি কান্নাকাটি করে সবসময়, তাহলে আপনারা এই মন্ত্রটি দিয়ে ওই বাচ্চাটিকে 7 বার পরে 7টি ফু দিবেন, তাহলে আর কখনো কান্নাকাটি করবে না। সহজে কোনো বাতাস লাগলে সেরে যাবে, ওই বাচ্চা সুস্থ হয়ে যাবে, সহজে আর কান্নাকাটি করবে না। তবে জিনে ধরা রোগীকে থেকে কীভাবে আপনারা যদি ওই রোগীকে যারা দিতে চান, তাহলে 7 বার মন্ত্রটি পরে 7টি ফু দিবেন, এমনকি সরিষা তেল পরে দিতে পারবেন। এই নিয়মে আপনারা বিদ্যাটি প্রয়োগ করবেন। স্বয়ংসিদ্ধ একটি মন্ত্র, আপনারা মুখস্থ করলে হবে। তবে মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখে ভালোভাবে মুখস্থ করে দেবেন। মুখস্থ করলে কাজ করা যাবে। স্বয়ংসিদ্ধ একটি মন্ত্র। এই মন্ত্রটি ছোট একটি মন্ত্র, আপনারা মুখস্থ করলে কাজ করতে পারবেন। যে কোনো ধরনের ভূত, প্রেত, মাদারকালী, দেবদানব যদি ধরে থাকে, তো এই মন্ত্রটি দিয়ে আপনারা নামাইতে পারবেন। 7 বার পরে 7টি ফু দিবেন, এমনকি 7 বার পরে 7 বার তেলের মধ্যে ফু দিয়ে সরিষার তেল ব্যবহার করতে দিবেন, তাহলে ওই রোগী সুস্থ হয়ে যাবে। তবে আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। বেশি বেশি শেয়ার করে দেবেন, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন, যাতে আমার ভিডিওটি দেখে তারা উপকৃত হতে পারে। আপনি নিজেও যাতে উপকার পান আমার বিদ্যাগুলো দিয়ে, এটাই আপনাদের কাছে যাওয়া। তবে কীরকম ধরনের বিদ্যা চান অবশ্যই কমেন্ট করবেন, আর যেরকমই বিদ্যা চান কমেন্ট করেন। অনেক ভাই বোনেরা ফোন দিয়ে থাকে, তো আমি সেরকম বিদ্যায় দেওয়ার চেষ্টা করতেছি এবং কি দেব। তবে নিয়মগুলো তো আগেই বলে দিলাম। 7 বার পরে 7টি ফু দিবেন, আর সরিষা তেলের মধ্যে 7 বার পরে 7টি ফু দিবেন, তখন ব্যবহার করতে দিবেন। আর ওই 7 বার পরে 7 বার রোগীর গায়ে ফু দিবেন। নিয়মকরণ একদম সহজ বিয়স। আর ছোটো বাচ্চারা যদি কান্নাকাটি করে, তা 7 বার পরে 7টি ফু দিয়ে দিবেন, তবেই চলবে, কান্নাকাটি আর করবে না। আপনারা শুধু মুখস্থ করবেন, মুখস্থ করলে কাজ করা যাবে। স্বয়ংসিদ্ধ, এটা যে কোনো জব করতে হবে না। আর জব করা লাগে এরকম বিদ্যা আপনাদেরকে আমি কম দিয়ে থাকি। সহজ সহজ বিদ্যাগুলোই আপনাদেরকে আমি বেশি দেই। কিছু বিদ্যা আছে অনেক কঠিন, অনেক কিছু জোগাড় করতে হয়, অনেক নিয়মকানুন অনেকে বুঝতে পারে না, জোগাড় করতে পারে না কোনো টুকরা সাথে দিয়ে থাকলে। তবে সহজ সহজ বিদ্যাগুলো আপনাদেরকে আমি দিয়ে থাকি, আপনারা প্রয়োগ করে দেখুন। খুব ভালো শক্তিশালী বিদ্যা, আপনারা কাজের সাথে সাথে রেজাল্ট পাবেন। আমি স্ক্রিনে মন্ত্রটি দিয়ে দিতেছি, আপনারা দেখুন। আমি বলে দিই একবার, আপনারা শুনে নেন। আলিফ জবর আ, আইন জবর আ, হামজা জবর আ, ওয়া জবর আ, ইয়া জবর আ। অমুকের ভয় ভীতি জমকা নীল হয়ে যা। তাই আমি আস্তে আস্তে বলে দিলাম, আপনারা দেখে বা শুনে মুখস্থ করে নেবেন। মুখস্থ করলে কাজ হবে। স্বয়ংসিদ্ধ মন্ত্র, আপনারা এই মন্ত্রটি দিয়ে 2টি কাজ করতে পারবেন। তবে অবশ্যই আমার চ্যানেলটি বেশি বেশি
শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে, যাতে তারাও দেখে উপকৃত হতে পারে। আর অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করতে। আমার চ্যানেলটির পাশে থাকবেন, সাথে থাকবেন, যাতে আমি আপনাদেরকে ভালো ভালো বিদ্যা দিতে পারি, সব কিছু শেখাতে পারি, বা আমার বিদ্যা দিয়ে আপনারা উপকৃত হন। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।